মুহররম মাস আরবি ক্যালেন্ডার বা আরবি হিসাব করতে গেলে প্রথম মাসের নাম হলো মুহররম মাস। আর এই মুহররম মাসের 10 তারিখে বলা হয় ইয়াউমুল আশুরা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুমকে একটু অমান্য করেছিলেন। এই হুকুমটা অমান্য করার কারণে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ভুলের কারণে আমরা তো কত হাজারো লক্ষ লক্ষ ভুল আল্লাহর নাফরমানি করি কি করি না বলেন? কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা নাফরমানি, একটা ভুলের কারণে আল্লাহ তাআলার কাছে অসংখ্যবার কান্নাকাটি করতে 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 চোখ দিয়ে পানি বের করতে করতে আল্লাহ ক্ষমা করেন না। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আদম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, আল্লাহ আমি জান্নাতের গেটের উপরে একটা নাম আপনার নামের পাশে দেখেছিলাম। আমার মনে হয় দুনিয়ার মধ্যে আপনি যত মানুষ, যত পয়গম্বর, যত নবী দুনিয়ায় পাঠান না কেন, আপনার নামের পাশে যে নামটা ছিল এই নামে কি আপনি অবশ্যই বেশি ভালোবাসেন এবং মহব্বত করেন, যার কারণে আপনার নামের পাশে এই নামটা লেখা দেখেছিলাম মুহাম্মদ। অতএব এই নবীর ওসিলা করে, এই নামের ওসিলা করে আল্লাহ আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাটা কবুল করেছিলেন। যেই দিনে দোয়া কবুল হয়েছিল ওই দিনটার নাম ছিল ইয়াউমুল আশুরা, মুহররম মাসের 10 তারিখ। যারা বলেন সুবহানাল্লাহ। এইজন্য মুহররম মাসের 10 তারিখ দোয়া কবুলের একটা দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটাতে কবুল করলেন ওই দিনের নাম ছিল ইয়াউমুল আশুরা, মুহররম মাসের 10 তারিখ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফিরআউনের কবল থেকে, ফিরআউনের অত্যাচার থেকে, ফিরআউনের স্বৈরাচারী থেকে, আর ওই ফিরআউনের যত কষ্ট, যন্ত্রণা, নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে যে দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেছিলেন, রক্ষা করেছিলেন, সেই দিনটা ছিল ইয়াউমুল আশুরা, মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম এমন একজন নবী, এটা আপনাদের জানার দরকার যে মূসা আলাইহিস সালামের নাম কুরআনুল কারীমে সবচেয়ে বেশি জায়গাতে আছে। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালামের নাম কুরআনুল কারীমে সব নবীর চাইতে মূসা আলাইহিস সালামের নাম একটু বেশি আছে। কারণ মূসা আলাইহিস সালাম তো খুব একজন জলিল কদর নবী ছিলেন এবং আল্লাহর প্রিয় নবী ছিলেন এবং আল্লাহর সাথে সে বেশি কথাবার্তা বলতেন। এই জন্য কুরআনুল কারীমে মূসা আলাইহিস সালামের কথাটা একটু বেশি এসেছে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন দ্বীনের হক দাওয়াত দিয়ে, যে তুমি আমি আল্লাহর পরিচয় দান করো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর পরিচয় দাও, আমার দাওয়াত কালেমার দাওয়াত তুমি প্রচার করো। কিন্তু ফিরআউন কোনোভাবে এটা সহ্য করতে পারে না। ফিরআউন নিজেকে আল্লাহ বলে দাবি করত, খোদা বলতো, কিন্তু এটা মূসা আলাইহিস সালাম মানতে পারতেন না। একটা সময় মূসা আলাইহিস সালামকে মারার জন্য পরিকল্পনা করলেন। মূসা আলাইহিস সালামের অনুসারী কিছু ছিলেন, মূসা আলাইহিস সালামের অনুসারীরা তারা মূসা আলাইহিস সালামের সঙ্গে চলে যাইতে শুরু করলেন হিজরত করার জন্য, যেখান থেকে আমরা অন্য কোথাও গিয়ে সেখানে কালেমার দাওয়াত দেই। এদিকে ফিরআউন তার দলবল নিয়ে পিছন থেকে ধাওয়া করলেন। মূসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন সামনে হলো বিশাল সাগর
পিছনে ফেরাউনের দলবল বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে পিছনে ধাওয়া করে আসছে। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলতেছে, পয়গম্বর মুসা, আপনি আমাদেরকে বলেন এখন আমরা কোন দিকে যাব? এখন তো আমাদের সামনে সাগর আর পিছনে কি ফেরাউনের দলবল শত্রু বাহিনী। মুসা আলাইহিস সালাম বললেন, কোনো চিন্তা করো না, কারণ আল্লাহ আমাদের জন্য রাস্তার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। যখন কোন ইমানদার নবী রাসূল মুমিন মুত্তাকি বান্দা বিপদে পড়ে, দুনিয়ার কাউকে না পাইলেও একজনকে পাওয়া যায়, তিনি হলেন আমার আপনার রব আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়া যায় কি যায় না বলেন? এমন কিছু জায়গা আছে, এমন বিপদ মনে হয় যে এখান থেকে আর উদ্ধার হওয়া নয়, সম্ভব নয়। মুসলমান মনে রাখবেন, যেখানে মানুষ দেখতে পায় না ওই জায়গায় আমরা আল্লাহ দেখতে পাই। যেখানে মানুষ যাইতে পারে না আমরা আল্লাহ সেখানে পৌঁছে যায়। যে কথাটা দুনিয়ার মানুষ শুনতে পায় না আমরা আল্লাহ ঠিক বান্দার কথা শুনতে পাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক এক করতে করতে সাগরের মধ্যে 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাগরের মধ্যে রাস্তা হওয়া এইটা হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখায় দিলেন, সাগরের মধ্যে রাস্তা করে দিলেন। মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা 12টা রাস্তা দিয়ে যখন ওপারে চলে গেলেন, ফেরাউনের দলবল থেকে বলতেইছে দেখা যাচ্ছে মুসা এবং তার অনুসারীরা, চলো আমরা এই রাস্তা দিয়ে যাই। হযরত মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা রাস্তা দিয়ে সাগর পার হয়ে গেলেন। ফেরাউনের দলবল অস্ত্র শস্ত্র নিয়ে যখন সাগরের মাঝখানে গেলেন, ফেরাউন নিজে লিপ দিচ্ছেন মুসা আলাইহিস সালামকে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার দিয়ে দিলেন, পানি খবরদার মুসার জন্য না, আমি তোমাকে তৈরি করেছি, তোমাকে হুকুম করছি ফেরাউনের জন্য। তুমি ওই ফেরাউনকে এই পানির মধ্যে চুবিয়ে মারতে হবে। পানি হুকুম মানে কার বলেন তো একটু? আল্লাহ কথা তুমি শুনে কি শুনে না? আমরা পানির ভিতরে গেলে আমাদেরকে পানি ছাড় দিবে না, ডুবিয়ে মারবে, কিন্তু আল্লাহর হুকুম হয়েছে ফেরাউনকে মারতে হবে। পানি তাই করলেন, ফেরাউনকে একেবারে চুবিয়ে মারলেন। এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফেরাউনের হাত থেকে বিজয় দান করেছিলেন। যে দিনটা, ওই দিনটা ছিল ইয়াউমুল আশুরা, মুহররম মাসের 10 তারিখ। এই জন্য মুসা আলাইহিস সালামের লোকের কাছে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে এখনো তারা পালন করে। সুবহানাল্লাহ। কিন্তু কারণ হলো ওই দিনটা তারা যেভাবে পালন করে ইসলাম সেটা ওইভাবে সমর্থন করে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পর দেখলেন ইহুদিরা রোজা রাখছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের কথাবার্তা জিজ্ঞেস করলেন, তোমাদের হাল চাল কেমন চলছে, কি অবস্থা? কারণ নবী তো সবার জন্য নবী, ঠিক না ঠিক বলেন? আমার নবী কার জন্য? সবার জন্য রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, তোমাদের অবস্থা কি, কেমন আছো, কি করতেছো, তোমাদের হাল চাল কেমন? বলে আমরা রোজা রেখেছি। কেন? বলে এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আমরা বিজয় দিয়েছিল, এই খুশিতে আমরা রোজা রেখেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যেহেতু ইহুদিদের চাইতে মুসা আলাইহিস সালামের কাছে আমরা বেশি হকদার, অতএব আমরা ইহুদিদের সাথে আমরা ইবাদতকে মিলাবো না। ও সাহাবীরা তোমরা 2টা রোজা রাখবে। সুবহানাল্লাহ। কয়টা রোজা? 2টা। একটা হলো মুহররম মাসের দিন এবং পরের দিন, হয়তোবা মুহররম মাসের আগের দিন বা মুহররমের দিন। 2টা রোজা রাখার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন যদি কেউ রোজা রাখে, এই রোজার কারণে আল্লাহ তাআলা বান্দার 1 বছরের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য মুহররম মাসের দিন, আগের দিন বা পরের দিন আমরা 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ।